আসসালামু আলাইকুম। প্রতিদিনকার মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে চলে গেছি তাল কাটতে। তো এসেই দেখছি গাছে ওঠা শুরু করে দিয়েছে কাকা। কালকের থেকে আজকের গাছটা বেশ টুকু বড় আছে, গাছে উঠেই পড়ছে প্রায়। আমাদের তাল পাড়া কাজ হয়ে গেছে, এবার তালের শ্বাস তোলা কাজ শুরু করে দিয়েছে। কালকেও যেই কয়জন ছিলাম আজকেও সেই কয়জন আছি। তো আজকে কাজটা খুবই জোরে করছিলাম, যেহেতু আমাদের আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। প্রথম ঝুড়িটা প্রায় লোড হয়ে গেছে, আর অল্প কিছু তাল লাগবে। তাই এবার আমি ঝুড়িটা বান্ধা শুরু করে দেব। এই যে আমার হাতে পাতাটা আছে, এই পাতাটা কিসের জন্য দিচ্ছি হয়তো কারো প্রশ্ন থাকতে পারে। তো এই পাতাটা দেওয়ার কারণ হলো যেন তালগুলো নষ্ট না হয়। এই পাতাটা না দিলে তালগুলো লাল হয়ে যায়, দেখতে অন্যরকম বিচ্ছিরি লাগে। তাই এই পাতাটা চারিকোল দিয়ে দিলে তাহলে তালের কোনো ক্ষতি হয় না। তাল এরকম যেরকম সাদা দেখছেন এরকম সাদাই পাবেন আপনি। হয়তো অনেকে ভাবে এই পাতাতে নোংরাও থাকতে পারে, কিন্তু না, এখানে নোংরা পাতা দেওয়া হয় না। যেহেতু এই গাছটার দুইটা নাম আছে, যেমন কেউ আশ্বর গাছ বলে, কেউ দাঁতনের গাছ বলে। আমরা দাঁতনের গাছই বলি। তো এই গাছের আগার অংশের যে পাতাটা জালি পাতা থাকে, ওই পাতাগুলো আমরা দিই। এই ঝুড়িটা আমি বান্ধা শুরু করব, আর এখানে আরেকটা ঝুড়ি দিয়ে দেব। প্রতিদিনই আমাকে সুন্দর করে ঝুড়ি বাঁধতে হয়। এই ঝুড়িটাও বেশি অর্ধেক লোড হয়ে গেছে, তো আর অল্প কিছু তাল দিলে লোড হয়ে যাবে। ভাইস্তিগুলো তাল খেতে এসে খুবই মজা করছিল, খুবই আনন্দ পাচ্ছিল ভাইস্তিরা। তো আসলে এই সময় এই ফলটা পালে একটু আনন্দটা একটু খুবই বেশি লাগে। এই ঝুড়িটাও লোড হয়ে গেল। তো আমাদের তাল কাটাও প্রায় শেষের দিকে। এবার আমরা, যেহেতু মেন রোডটা একটু দূরে, তাই আমাদের ঝুড়িগুলো মাথায় করে বইতে হবে। যেহেতু এদিকে গাড়ি আসবে না, তাই মাথায় করে নিয়ে চলে গেলাম। অবশেষে মেন রোডে চলে এসেছি। এবার আমরা গাড়ির জন্য অপেক্ষা করব। চিনবেন এই জায়গাটা, হয়তো অনেকে চেনেন। ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।